আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আড়াই একাডেমি থেকে শফি আহমেদ শাওন আবারও চলে এসেছি তোমাদের বিজিএস প্রবলেম সলভিং ক্লাস নিয়ে। গত ভিডিওতে তোমাদের একজন কমেন্ট করছিল, সেই কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আজকে আমি তোমাদের ক্লাস নেব। তাহলে চলো দেখি কমেন্টটা কি ছিল। দেখো, একজন কমেন্ট করছো যে আইন মানুষকে কিভাবে জাগ্রত করে উক্তিটির সাথে তোমার মতামত ব্যাখ্যা করতে বলা হয়েছে। তাহলে এটা জানতে গেলে আমাদেরকে আগে প্রথমে জানতে হবে আইন কি এবং কেন গুরুত্বপূর্ণ। তাহলে চলো আমরা আইন এবং আইনের গুরুত্বপূর্ণ সম্পর্কে জেনে আসি। দেখো, আইন কি এবং কেন গুরুত্বপূর্ণ এখানে তোমরা দেখা পাবা সুন্দর করে। আইন হলো সমাজের শৃঙ্খলা ও ন্যায় প্রতিষ্ঠার নিয়মাবলী। যেমন হচ্ছে আইন কিন্তু তোমার হচ্ছে সমাজে শৃঙ্খলা বজায় রাখার জন্য তোমার প্রতিষ্ঠা করা হয়েছে। এবং দেখো, আইন মানুষের অধিকার ও দায়িত্ব নির্ধারণ করে, আর আইন ছাড়া সমাজে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি হয়। আমরা শেষে কিন্তু উদাহরণের সাহায্যে কিন্তু এই জিনিসটা ভালো মতো করে বুঝবো। তাহলে দেখো, পরবর্তী স্লাইডে চলে যাও। যে আইন মানুষকে কিভাবে জাগ্রত করে। দেখো, আইন মানুষের মধ্যে সামাজিক দায়িত্ব বোধ জাগ্রত করে, ন্যায় ও অসত্যের পার্থক্যকে বোঝায় এবং একজন ভালো সমাজ সদস্য হিসেবে গড়ে তোলে। তারপর দেখো, আইন ছাড়া মানুষ অগোছালো ও অরাজক অবৈধ কর্মকাণ্ডের দিকে ঝুঁকে পড়ে, যা সামাজিক অবক্ষয়ের কারণ হয়। তাহলে দেখো, এটা তোমাদেরকে বোঝানোর জন্য আমি একটা উদাহরণ নিয়ে এসেছি। সেই উদাহরণটা সহকারে তোমরা সহজে বুঝতে পারবা। দেখো, উদাহরণটা হচ্ছে তোমার যে যদি রাস্তায় ট্রাফিক আইন না থাকে তাহলে কিন্তু প্রত্যেকে নিজের মতো করে চলাচল করবে, আর নিজের মতো করে চলাচল করলেই কিন্তু তোমার কি হবে, অনেক বেশি তোমার দুর্ঘটনা ঘটবে। সেজন্য কিন্তু তোমার এই দুর্ঘটনাটা যাতে না ঘটে সেজন্যই কিন্তু তোমার হচ্ছে ট্রাফিক আইন নিয়ে আসা হয়েছে। তাহলে ট্রাফিক আইন নিয়ে আসলে তোমার হচ্ছে কি করবা, তোমরা হচ্ছে সবাই হেলমেট পরবে, তারপর সচেতনভাবে তোমার হচ্ছে রাস্তায় ড্রাইভ করবে। তাহলে হবে কি, তাহলে তাদের কোনো হচ্ছে ক্ষতি হবে না বা কোনো দুর্ঘটনা ঘটবে না। ট্রাফিক আইন মানে এই নয় যে তোমাকে শাস্তি দিবে, তোমাকে কিন্তু হচ্ছে শুধরাবে বা তোমাকে তোমার নিজের দায়িত্বের প্রতি তোমাকে সচেতন করে তুলবে। তাহলে নিজেরও ক্ষতি হবে না, অন্যেরও ক্ষতি হবে না। তাহলে দেখো, এখানে কি নিচে লেখা আছে যে আইন কেবল শাস্তি দেওয়ার জন্য নয়, বরং মানুষকে সঠিক পথে পরিচালিত, অন্যায় থেকে বিরত রাখে এবং ন্যায়ের পক্ষে দাঁড়ানোর সাহস যোগায়। এইভাবে আইন মানুষকে জাগ্রত করে মন, মগজ এবং বিবেককে। তাহলে তোমরা বুঝতে পারছো তাহলে কিভাবে আইন আমাদেরকে জাগ্রত করে। আইন তোমাকে শুধুমাত্র শাস্তি দিবে এমন না, আইন তোমাকে একজন সমাজের ভালো সদস্য হিসেবে তোমাকে তৈরি করে দিবে। এই জন্য কিন্তু আইন দরকার। আইন যদি না থাকে তাহলে কিন্তু দেখবা যে মানুষ কিন্তু হচ্ছে তোমার অরাজকতা সৃষ্টি হয়ে যাবে, মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে, ঝগড়া বেড়ে যাবে, তোমার হচ্ছে আরো অনেক ধরনের সমস্যা দেখা যাবে। একটা সমাজকে সুন্দরভাবে গোছানোর জন্য আইন দরকার আছে। এই জন্য কিন্তু সমাজে আমরা আইন দেখতে পাই, এবং এই আইনের মাধ্যমে কিন্তু তুমি বুঝতে পারতেছো যে কোনটা ভালো কোনটা খারাপ এবং কোনটা করা উচিত কোনটা অনুচিত। এইভাবে কিন্তু আইন মানুষকে জাগ্রত করে, মানুষের বিবেককে জাগ্রত করে, মানুষের মনকে জাগ্রত করে এবং মানুষের তোমার হচ্ছে জ্ঞান বা বুদ্ধিকে জাগ্রত করে। আশা করি তোমরা এই অ্যান্সারটা পেয়েছো। এবং এই যে এই স্লাইডগুলো যেগুলো দেখতেছো এগুলা কিন্তু আমাদের ফেসবুক গ্রুপে আমরা তোমার দিয়ে থাকি। তাহলে তোমরা যারা এখনো জয়েন হওনি তারা তাড়াতাড়ি করে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হও। আমাদের একটা ফেসবুক পেজ আছে, সেই পেজটাকেও ফলো করো এবং অবশ্যই এখানে তোমার হচ্ছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আর বন্ধুদের কাছে এটা বারবার শেয়ার করো। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আবার কোনো পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।